সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের খুবই জরুরি একটি আলোচনায়। কানাডার যতগুলো প্রভিন্স রয়েছে এর মধ্যে মডারেট প্রভিন্স বা আকর্ষণীয় প্রভিন্সগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সাসকাচুয়ান। এই সাসকাচুয়ানে সাময়িকভাবে এখানে পিএনপি প্রোগ্রাম পজ ছিল, এটিকে আবার নতুন করে চালু করেছে গভর্নমেন্ট। অনেকগুলো কারেকশন এনেছে তারা। আপনারা জানেন যে 2025 সালে কানাডা গভর্নমেন্ট প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের জন্যে কোটা 50% কমিয়ে দিয়েছে। যেটা আগের বছরে ছিল 1,10,000, সেটা এই বছরে করা হয়েছে 55,000। তার ভিত্তিতে সবগুলো প্রভিন্সকে আবার এই 55,000 কোটা ভাগ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সাসকাচুয়ানের জন্য কোটা অনেক কমে যাওয়ার কারণে সাসকাচুয়ান গভর্নমেন্ট সাময়িকভাবে তাদের প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামটি বন্ধ করে দিয়েছিল। কী কারণে? তারা অনেক চিন্তা ভাবনা করে রিসার্চ করে বের করেছে প্রায়োরিটি সেক্টর, অর্থাৎ যে সেক্টরগুলোতে প্রকৃতপক্ষে তাদের লেবার শর্টেজ রয়েছে সেগুলোকে অ্যাড্রেস করে তারা তাদের প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামটি সাজিয়েছে। মোট কথা হলো, আপনার হাতে যখন ক্যাপাসিটি ছিল 20,000 লোক নেয়ার, তখন আপনি 20,000 লোককে নিয়েছেন। এর মধ্যে দেখা গেল 5,000 ব্যক্তি ছিল যারা খুবই ক্রিটিক্যাল সেক্টরে এসেছে। এখন আপনার ক্যাপাসিটি যখন 6,000 করে দেওয়া হয়েছে 20,000 থেকে, তখন আপনি কি করবেন? আপনার তো ক্রিটিক্যাল সেক্টরে 5,000 লোক নিতেই হবে। এগুলোর সাথে যুক্ত হয়েছে জাস্ট 1,000। আমি এই সংখ্যাটা যেটা বললাম এটা টোটালি উদাহরণ হিসেবে বললাম। মানে তাদের অবস্থাটা এই পর্যায়ে চলে গেছে যে তাদের অ্যানুয়াল কোটাটা খুব কমে দেওয়া হয়েছে, যার কারণে তারা মাঝখানে পজ দিয়ে সময় নিয়ে অনেকগুলো কারেকশন করেছে। বিষয়টি জানাটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যারা সাসকাচুয়ান প্রভিন্সে আসতে চান। বিশেষ করে এই প্রভিন্সে আসার ক্ষেত্রে এখন জব অফার পাওয়াটা ম্যান্ডেটরি করে দিয়েছে। কী কারণে আমি আরও একটু ক্লিয়ার করি। সেটা হলো যে আপনারা জানেন যে অনেক ধরনের প্রোগ্রামের মাধ্যমেই সাসকাচুয়ান প্রভিন্সে আসা যাচ্ছিল, কিন্তু এখানে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলো প্রকৃতপক্ষে সাজানো হয় সেই প্রভিন্সের যে ইকোনমিক সিচুয়েশন সেটিকে ফেস করার জন্যে, অর্থাৎ প্রকৃতপক্ষে যে লোকবলের চাহিদা রয়েছে সেগুলোকে পূরণ করাটাই তাদের মেইন উদ্দেশ্য। এই কারণে এক এক প্রভিন্সে এক এক ক্যাটাগরির লোকবলের প্রয়োজন হয়। কোথাও আইটি সেক্টরের বুম বেশি, কোথাও আপনার এগ্রিকালচার সেক্টর ফোকাস করে থাকে, কেউ আবার সেখানে দেখা গেল যে আপনার ট্যুরিজম সেক্টরকে ফোকাস করে থাকে। তো এই জন্যে তার উপর ভিত্তি করে মূলত তারা এখানে নমিনেশনগুলো ইস্যু করে থাকে। তো সাসকাচুয়ান প্রভিন্স তাদের মাদার যে সেক্টরগুলো রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করেছে, তার আলোকেই মূলত তারা এগুলো সাজিয়েছে। এই কারণে এখন তাদের এমপ্লয়ার যারা, তারা যাতে উপযুক্ত ব্যক্তিদেরকে হায়ার করতে পারে সেই বিষয়টি কনফার্ম করার জন্য সাসকাচুয়ান প্রভিন্সে এখন জব অফার পাওয়াটা অনেকটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। জব অফার পেলে আপনি দেন সেটা রেফারেন্সে আপনার নমিনেশন পাওয়া সহজ হবে এবং পিআর পাওয়া সহজ হবে। আদারওয়াইজ আপনাদের অনেকে অ্যাপ্লিকেশন যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলো রিটার্ন করে দেওয়া হবে। আপনাদেরকে কেউ যদি টাকা পয়সা জমা দিয়ে থাকেন, আপনার যদি জব অফার অ্যারেঞ্জ না হয়, তাহলে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন ফিগুলো রিটার্ন করে দেওয়া হবে। কীভাবে দেওয়া হবে সেগুলো দেখবেন আজকের আলোচনায়। তো সব কিছু মিলিয়ে আজকের তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা সাসকাচুয়ান নিয়ে প্ল্যান করেছেন, অলরেডি অনেক দূর এগিয়েও গিয়েছেন, তাদেরও অনেকে এখানে নতুন করে ভাবতে হবে এই বিষয়টি নিয়ে। Canada Saskatchewan ends PNP pause with 4 new updates. তো 4টি নিউ আপডেট সহ এখানে পজগুলো রিমুভ করে দেওয়া হলো। 27 মার্চ 2025 মূলত সাসকাচুয়ান গভর্নমেন্ট এই নতুন ঘোষণাটি দিয়েছে। ওয়ান অফ কানাডাস মেজর প্রভিন্স মেড a groundbreaking announcement that's set to reshape the province's immigration landscape. The temporary pause of job approval forms JAF has been lifted, অর্থাৎ জব অ্যাপ্রুভাল ফর্মের বিষয়টি পজ করা ছিল, এটি এখন দূর করা হয়েছে, এটি এখন কার্যকরী হবে। সুইপিং চেঞ্জেস টু দি SINP হ্যাভ বিন ইন্ট্রোডিউসড টু অ্যাডাপ্ট দি নিউ ফেডারেল কনস্ট্রেন্টস। তো ফেডারেল গভর্নমেন্ট যে কনস্ট্রেন্টস বা যে রেস্ট্রিকশনগুলো তৈরি করেছে সেগুলোর আলোকে নিজেদের সাজানোটাই মূলত সাসকাচুয়ানের নতুন পলিসির মূল কারণ। This update aims to prioritize key industries, streamline processes, and ensure Saskatchewan's economy continues to thrive despite reduced nomination numbers. তো ইকোনমিকে সচল রাখার জন্য তাদের যা করা দরকার তাই তারা করবে। Whether you are an international worker, a local business owner, or simply curious about Canada's immigration policies, this comprehensive guide will keep you informed and up to date. তো এবার চলে আসুন আমরা মূল তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি। The big news: SINP pause ends, program revamped. After a month of a temporary halt of accepting job approval forms JAF,
a critical step for employers to sponsor foreign workers. The Saskatchewan government has lifted the pause effective immediately. তো এটি কার্যকরী হতে আরও কয়েকদিন সময় লাগবে, কিছু দিন ওয়েট করতে হবে আপনাদের। দিস মুভ সিগনালস এ রিটার্ন টু অ্যাকশন ফর এসআইএনপি, albeit under a radically transformed framework. To navigate the feral cuts, the province has rolled out a series of program changes aimed at maintaining fairness, protecting programs' integrity, and aligning with long-term labor market needs. এগুলো অলরেডি আমি বাংলায় বলেছি, মেজর বিষয়গুলো ট্রান্সলেট করতেছি না সব কিছু। The revamped SNP will focus on bolstering workforce growth in 3 priority sector. এবার ভালো করে একটু খেয়াল করুন, যারা আউট অফ কানাডা থেকে সাসকাচুয়ানে আসতে চান এবং যারা ইনসাইড কানাডার যে কোনো প্রভিন্স থেকে হোক বা সাসকাচুয়ান থেকে হোক ফোকাস করতে চান, তাদের জন্য এখানে মেজর মেসেজ যেটা মূলত তারা ওয়ার্কফোর্স গ্রোথ 3টি প্রায়োরিটি সেক্টর ঠিক করেছে। একটু হলো হেলথ কেয়ার, একটু হচ্ছে এগ্রিকালচার এবং হচ্ছে স্কিল ট্রেড। এই 3টি সেক্টরে মূলত তারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে। এগুলোতে যাদের জব অফার থাকবে তারা এখানে টিকে যেতে পারবে, আদারওয়াইজ না। হিয়ার ইজ এ ব্রেকডাউন অফ দি কি আপডেটস। প্রায়োরিটাইজেশন অফ কি সেক্টর ফর ওভারসিজ ক্যান্ডিডেটস, যারা ওভারসিজ আউট অফ কানাডা থেকে শুনছেন বা এখনও যারা আপনার পিআর হোল্ডার হননি, আউট অফ কানাডাতে আছেন। অ্যাপ্রুভালস ফর ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফ্রম আউটসাইড কানাডা উইল নাও প্রায়োরিটাইজ হেলথ কেয়ার, এগ্রিকালচার অ্যান্ড স্কিল ট্রেড। তো আপনারা এই 3টি সেক্টরকে ফোকাস করে সাসকাচুয়ান নিয়ে স্বপ্ন দেখতে পারেন, আদারওয়াইজ সাসকাচুয়ান কেন্দ্রিক চিন্তাভাবনা আপনাদেরকে বাদ দিতে হবে। রিক্রুটমেন্ট ফর অল আদার সেক্টর, রিটেল, hospitality will be limited to candidates already in Canada on valid temporary visa. তো অন্য সেক্টরগুলোতে এখানে খুবই অল্প পরিমাণে তারা সুযোগ দিবে, আর ফরেন যারা আউট অফ কানাডাতে তাদের তো সুযোগ কমিয়ে দেওয়া হচ্ছে, এটা তো বুঝতে পারতেছেন। এখানে বিশেষ করে টেক সেক্টরে খুব বেশি একটা প্রায়োরিটি থাকে না এখানে। ক্যাপস অন স্পেসিফিক ইন্ডাস্ট্রিজ ফর nomination for accommodation, food service, retail trade, tracking will be capped 25% of province's total annual nomination. ভালো করে একটু খেয়াল করুন, এখানে বুঝতে পারতেছেন যে অ্যাকোমোডেশন, ফুড সার্ভিস, রিটেল ট্রেড এগুলোতে তারা মাত্র 20% এখানে টোটাল নমিনেশনের মধ্যে 20% কোটা দিয়ে দিবে। সেগুলো খুবই কম, রিফ্লেক্টিং এ শিফট টুয়ার্ড হাই ডিম্যান্ড হাই ইম্প্যাক্ট সেক্টরস। তো তারা হাই ডিম্যান্ড হাই ইম্প্যাক্ট সেক্টরেই মূলত ভিসা দেওয়ার বিষয়গুলো চিন্তা করতেছে। এক্সক্লুশন ফর সার্টেন অকুপেশনস, অনেকগুলো সেক্টর যেগুলো আগে ভালো চলতো সেগুলো এখন অনেকটা ক্লোজ হওয়ার উপক্রম হবে। সাসকাচুয়ানে স্পা, সেলুন অ্যান্ড পেট কেয়ার সার্ভিস এক্সক্লুডিং ভেটেরিনারিয়ানস are no longer eligible to recruit through the SNP, narrowing the program's scope for essential industries. আশা করি বুঝতে পেরেছেন। ক্লোজার অফ এন্টারপ্রেনারিয়াল ক্যাটাগরিজ, যারা এখানে এন্টারপ্রেনার ক্যাটাগরি বিশেষ করে ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট এন্টারপ্রেনার এবং ফার্ম ওনার অপারেটর ক্যাটাগরিজ যেগুলো ছিল এগুলোকে ক্লোজ করে দেওয়া হচ্ছে, পার্মানেন্টলি শাটার্ড, মেকিং দি এন্ড অফ অ্যান ইরা ফর বিজনেস ফোকাসড ইমিগ্রেশন স্ট্রিম। তো সাসকাচুয়ান প্রভিন্সে বিজনেস ফোকাস ইমিগ্রেশন স্ট্রিমটি ক্লোজ করে দেওয়া হলো, খুব ভালো করে খেয়াল রাখবেন। This means for applicants the overhaul has immediate implications for current and prospective SNP applicants. Notably, applications under the Saskatchewan Express Entry and occupations in demand subcategories are lack of Saskatchewan-based job offer will be returned. খুবই কনসার্নিং একটা মেসেজ এখানে, খুব অ্যাপ্লিকেন্টস ভালো করে খেয়াল করুন, যারা অলরেডি সাসকাচুয়ানে অ্যাপ্লিকেশন করতেছেন বা জমা দিয়েছেন, এক্সপ্রেস এন্ট্রিতে পুলে আছেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা এখানে ভালো করে খেয়াল করুন। তারা বলতেছে যে যাদের সাসকাচুয়ান বেস জব অফার নেই তাদের অ্যাপ্লিকেশনগুলো তাদেরকে রিটার্ন করে দেওয়া হবে। অ্যাফেক্টেড ক্যান্ডিডেট মাস্ট কন্ট্যাক্ট এসআইএনপি ডিরেক্টলি টু রিকোয়েস্ট এ রিফান্ড অফ দেয়ার অ্যাপ্লিকেশন ফি। তো অলরেডি যারা অ্যাপ্লিকেশন ফি জমা দিয়েছেন তাদেরকে রিটার্ন করে দেওয়া হবে অ্যাপ্লিকেশন ফি। এখানে তাদের কিভাবে পাবে রিটার্ন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ফর দোজ ন্যাভিগেটিং দি প্রসেস দি গভর্নমেন্ট হ্যাজ প্রোভাইডেড ক্লিয়ার চ্যানেলস ফর সাপোর্ট। এখানে একটা ইমেল দেওয়া হয়েছে immigration@government.sk.ca। তো এখানে ইমেল করে আপনারা যাদের জব অফার নেই কি সাসকাচুয়ানে তারা এই বিষয়টি মেনশন করে তাদেরকে রিফান্ড নিতে হবে। এখানে একটি মোবাইল নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করে আপনারা তথ্যগুলো জানতে পারবেন। দিস চেঞ্জেস আন্ডারস্কোর এ শিফট টুয়ার্ড এ মোর সিলেক্টিভ এমপ্লয়ার ড্রাইভেন ইমিগ্রেশন সিস্টেম। তো এখানে টোটালি এমপ্লয়ার ড্রাইভেন হয়ে যাচ্ছে বলা চলে। আটলান্টিক প্রভিন্সগুলো আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে যেমন জব অফার পাওয়াটা ম্যান্ডেটরি,
তারপরে এখানে পিআরে কনভার্ট হওয়া যায়। সাসকাচুয়ানে অনেকটা সেই রকমই চলবে, আদারওয়াইজ এখানে খুব সুবিধা পাবেন না বেশিরভাগ ব্যক্তিরা। ইফ ইউ আর অ্যান ওভারসিজ অ্যাপ্লিক্যান্ট উইদাউট এ জব অফার ইন হেলথ কেয়ার, এগ্রিকালচার অ্যান্ড স্কিল ট্রেড, ইউর পাথ টু সাসকাচুয়ান জাস্ট গট নিয়ারওয়ার। তো যদি জব অফার না থাকে তাহলে কোনো লাভ নেই, বিষয়টি মাথায় রাখেন। Conversely, temporarily resident already in Canada may find new opportunities to secure permanent residency. তো অলরেডি কানাডাতে যারা আছেন ইনসাইড কানাডা থেকে, তারা যে সমস্ত সেক্টরে অল্প অল্প লোক নেওয়া হবে সেগুলোর জন্য তারা চেষ্টা করতে পারেন। হাউ টু নেভিগেট দি নিউ SINP টিপস ফর অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড এমপ্লয়ার্স। তো কীভাবে এটি আপনার সফলতার সাথে মিট করবেন নতুন পরিবর্তনকে। ফর দোজ ইফ অ্যাফেক্টেড বাই দি সেন্স প্রিপারেশন ইজ কি, হিয়ার ইজ হাউ টু স্টে অ্যাহেড। For applicants, if you are overseas, target jobs in healthcare, agriculture, skilled trade to boost your chance. If you are already in Canada on a temporary visa, leverage your status. Employers in non-priority sectors can still sponsor you. Check your application status with SNP and act quickly in your file is at risk of being returned. তো যারা অলরেডি অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন পিআরের জন্য, তাদের এখানে খুব দ্রুত এই ধরনের কোনো একটা জব অফার পাওয়ার চেষ্টা করতে হবে, আদারওয়াইজ অ্যাপ্লিকেশন রিটার্ন হয়ে যাবে। ফর এমপ্লয়ারের জন্য তারা একটা গাইড দিয়েছে, ফোকাস রিক্রুটমেন্ট রিপোর্ট অন টেম্পোরারি রেসিডেন্ট ফর নন প্রায়োরিটি সেক্টর, এক্সপ্লোর ট্রেনিং প্রোগ্রাম টু আপ স্কিল local workers, reducing reliance on international hires, stay updated on nomination caps to avoid delays. এগুলো হচ্ছে এমপ্লয়ারদের জন্য গাইডলাইন দিয়েছে সাসকাচুয়ান প্রভিন্স থেকে। লুকিং অ্যাহেড সাসকাচুয়ান ইমিগ্রেশন ফিউচার, দি এন্ড অফ দি SINP pause and the programs and transformation mark a pivotal moment for Saskatchewan. While the federal cuts their forced tough choice, the province is betting on a leaner, more focused immigration strategy to drive growth. Whether this gamble pays off will depend on execution and how well business and workers adapt to the new reality. As Canada's immigration landscape evolves, Saskatchewan's story could set a permanent precedent for other provinces grappling with similar challenges. Why the SINP matters to Saskatchewan? Saskatchewan immigrant nominee program একটা বড় ম্যাটার, has long been a cornerstone of the province's economic growth. এখানে অ্যাকচুয়ালি কানাডার সাসকাচুয়ান প্রভিন্সের যে বিভিন্ন সেক্টরে দক্ষ লোকের চাহিদা, সেটা মূলত SINP প্রোগ্রামের মাধ্যমে মিট করা হয়। Designed to address labor shortages by nominating skilled workers for permanent residency with SINP accounts for 90% of Saskatchewan's economic immigration. Since its inception, it helped employer fill critical role industries ranging from healthcare, agriculture, when qualified Canadian workers were unavailable. যেখানে কানাডিয়ানদের মধ্য থেকে যখন উপযুক্ত লোকবল পাওয়া যাচ্ছিল না, সেই সময় মূলত এই SINP প্রোগ্রামের মাধ্যমে এমপ্লয়াররা হায়ার করার সুযোগগুলো পেয়েছেন, তাদেরকে পিআরে কনভার্ট করার সুযোগ পেয়েছেন। এখানে একটা বিষয় দেখুন, 2009 সালের পর সর্বনিম্ন কোটা দিয়েছে সাসকাচুয়ানকে ফেডারেল গভর্নমেন্ট, মাত্র 3625টি নমিনেশনের কোটা দিয়েছে। এই জন্য মূলত প্রভিন্সিয়াল গভর্নমেন্টের এখানে হাত পা অনেকটা বাধার মতো অবস্থায়, তারা এই জন্য চুজি হতে হয়েছে, সিলেক্টিভ হতে হয়েছে। 3625 চিন্তা করা যায়, যেখানে লক্ষ লক্ষ ব্যক্তিরা সারা ওয়ার্ল্ড থেকে সাসকাচুয়ান প্রভিন্সে আসার স্বপ্ন দেখে। এই জন্যই মূলত যেটা রেকর্ড বলতেছে যে 2009 সালের পরে এত কম কোটা কখনো এই প্রভিন্সের জন্য দেওয়া হয়নি, তাই তারা কিন্তু এখানে কঠোর হতে বাধ্য হয়েছে। তো the SINP has been essential for Saskatchewan employers. The changes announced today will ensure our reduced nomination are used effectively to build our economy. তো এই জন্যই মূলত তাদের যতটুকু কোটা কমিয়ে দেওয়া হলো, সেটি যাতে প্রকৃতপক্ষেই এমপ্লয়ারদের চাহিদা মিটে, তাদের ইকোনমিক প্রয়োজনগুলো মিট করা যায়, সেই কাজে তারা ব্যবহার করবে। এই জন্যই মূলত তারা এই ধরনের কাটছাট এবং নানান পরিবর্তনগুলো করতেছে। তাদের হাতে কিছুই করার নেই। তো আমাদের সাথে যারা ছিলেন তথ্যগুলো জানতে পারলেন, আশা করছি অনেক ভাই বোনরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ পাবেন এবং এটি শেয়ার করবেন যারা সাসকাচুয়ান প্রভিন্সে আসতে চায়। যদি তাদের ব্যাটেবালি না মিলে তাহলে আসলে অপেক্ষা করে কোনো লাভ হবে না, সুতরাং অন্যদিকে ফোকাস করা উচিত। চাইলে তারা আটলান্টিক প্রভিন্সের দিকে আসতে পারে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।